কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবার উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে প্রাণ হারিয়েছে ৯ শিশু। বুধবার দুপুর ৩টার দিকে ক্যাম্প ৫ এর A7 ব্লকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অতিবৃষ্টির কারণে হঠাৎ করেই পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে মাদ্রাসার উপর। এ ঘটনায় মোট ১৩ জন শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তাদের মধ্যে ৯ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় ৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৫ জন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। বৃষ্টির মধ্যে পাহাড় ভেঙে গেছে আর কি। মাদ্রাসায় পড়াশোনা করতো, দুপুর বেলায় লেখাপড়ার টাইমে বৃষ্টিতে ভেঙে গেছে পাহাড় আর কি। এই সমস্যা তাই আমরা নামাজ ছিলাম যে একটু আওয়াজ শুনছি আমরা। তো সেখানে দেখতে পাচ্ছি এখানে একটা হেজানা ছিল মহিলা মাদ্রাসা, সেখানে একটা ওয়াল ভাঙিয়ে পড়ছে, তলে নিচে শিক্ষক মহিলা ছিল। তো এখানে ১০-১২ জন কি হয়েছে, ১০-১২ জন গালি হয়েছে। আমার নিজের চোখে দেখছি তিনজন মতো আহত হয়েছে, 3 জন মারা গেছে আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর দূর নসরিয়ারা এমন বসে যায় আইরে পান খায়, পান লইতে তোর মাঝে উঠতে দাও মানে গাছ ভাই আলু দুনিয়া। হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা ফোন নিয়ে লিয়ে খাঁদা খাড়ি উজোর গিয়ে আরে ফোনকে নিয়ে যাই না মানে উন্তু মানুষের তারপর তাদের সুরের বেড়া হাড়ের কি পাই গেলে মত্তবর খাইন্দা বাজে রে এটা বুঝি গেছে। তোর ঢুকি সাইড দিয়ে তোর মারে বহুত কানে কল দাগিয়ে রে ওদুন জিয়াতা ১০০০ আর ওদুন দূর মারে রে দূর হদুন আছে ঠেঙ্গলাই আছে। আজ ডাক্তারাম বাজে তোরান দুজন নানকে ২-৩ তুলি আয় বাসরে তুলি আর তুলি হান গলা দিয়ে ঠেঙ্গলি দিন খেল বাজি দিন বহুত তুলি চাই। টিচার মসজিদের একদিন অনার স্টুডেন্ট আছে একদিন মরা গিয়ে দেওয়া বললে অনার মহিলা হাফজাহানার মধ্যে জিন মলে আছে তারাও ফুয়ান হদগুম পাঠাইতে গিয়ে আর হদগুম পাঠাই জিন আসিল দিয়া এদের মধ্যে হান দিয়ে লামি গিয়ে লামানোর পরে হইলে ফুয়ান হদগুম মেডের ভিতরে গলে গিয়ে আর হদগুম বাইরে গিয়ে না। অবশিষ্ট ৫ জন শিশুকে ক্যাম্প ৩ এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬ এর আইআরসি হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যাম্পের পাহাড়ের পাদদেশে থাকা বাকি পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলমান রেখেছে প্রশাসন।